আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে দেখে তোমায় থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। তিনি বারবার মোনাজাতে বলতেন, আল্লাহ তুমি আমাকে শহীদের কাতারে কবুল করে নাও। আল্লাহ তাআলা তারে সত্যি সত্যি শহীদের কাতারে কবুল করেছেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তিনি জীবন্ত একজন আল্লাহর ওলি ছিল। আমি যখন কাবা ঘর তাওয়াফ করতেছিলাম, কাবা ঘরের দরজাটা যখন ধরেছি, সবার কথা মনে পড়েছে, কিন্তু সবার আগে যার কথা মনে পড়েছে তিনি হচ্ছে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ। কারণ এই জন্যই মনে পড়েছে, যখন কাবার দরজাটা ধরেছি তখন মনে পড়েছে, আরে এই কাবা ঘরের দরজা দিয়ে আল্লামা সাইদি কতবার কাবা ঘরে প্রবেশ করেছে। রাষ্ট্রীয়ভাবে তিনি যখন যাইতেন, যখনই যাইতেন, তার জন্য কাবা ঘরের দরজা খুলে দেওয়া হতো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কত বড় একজন আলেম ছিল আমরা বুঝতে পারি নাই। তাকে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি, হত্যা করেছি। তবে হ্যাঁ, বঙ্গবন্ধুর খুনির বিচার যদি বাংলার জমিনে 50-52 বছর পরেও করা হয়, আমাদেরও বিশ্বাস টুডে টুমরো আল্লাহর কোরআন আজ না হয় কাল বাংলার জমিনের সংসদে যাবে। আর কোরআনের আইন বাস্তবায়ন হলে আল্লামা সাইদিকে যারা ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছো, তাদের বিচার বাংলার জমিনেই করা হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে করা হোক। জবান খুলে বলেন তো আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করে নাও। তিনি কত সুন্দর কথা বলে গিয়েছেন যে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। সত্যি সত্যি ইন্দুরের গর্ত কিন্তু খুঁজে পাচ্ছে না। কথা বলে না কেন? নৌকায় দইয়া পালাইতে চাইলো, তাও একজন রে ধরলো, কয় আমারে একাই ধরেন কেন, আমার সাথে আরেকজন আছে। কয় কই নাই, লঙ্গি পড়া, টি শার্ট পড়া, দাড়িও কাটছে। যদি অপরাধ নাই করে থাকে তাহলে কি দাড়ি কেটে পালায়? এটা হা না বলেন, পালায়? একজন দাড়ি কেটে পালাইতে চাইলো, পারলো না, ধরা পড়লো। আরেকজন দাড়ি রেখে পালাইতে চাইলো। সিলেটে আমি গত কয়েকদিন মাহফিল ছিল, সিলেটের মানুষদেরকে ধন্যবাদ দিয়েছি যে ওই যে কালামানিক যে আল্লামা সাইদির ফাঁসির রায় দিয়ে বলেছিল গর্ব করে যে আমি আল্লামা সাইদির ফাঁসির রায় দিয়েছি, সে দাড়ি রেখে পালাইতে চাইছে। কিন্তু সিলেটের মানুষ তারা আপ্যায়ন করে খুবই ভালো। তারা এত সুন্দর করে আপ্যায়ন করছে, একটা অন্ডকোষ তার উড়াই দিছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। সম্মানিত ভাই, আল্লাহ সাথ দেন কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আসতে বলবেন, একটা আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তুমি মেসওয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাস জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে।
তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভু রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কথা বলেন, কথা কি ঠিক? তাহলে কোরআন আছে যেখানে, আমরা আছি কোরআনের পক্ষে থাকতেই হবে। কারণ পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর নামের কসম করে বলি, এই পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কালেমার পতাকা উত্তীর্ণ হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা মাইর খাচ্ছে, ঠিক কিনা বলেন? সেই ফিলিস্তিনেও কালেমার পতাকা উড্ডীন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে একটি ইহুদি রাষ্ট্র, নাম কি? ইসরায়েল। জোরে বলেন কি নাম? এই ইসরায়েলের একটা ইহুদি পালানোর জন্য রাস্তা খুঁজে পাওয়া যাবে না, পালাতে পারবে না। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ইমাম মাহদী আসবেন, ঈসা পয়গম্বর আসবেন। এই ইহুদিগুলো পালাতে চাইবে, গাছের আড়ালে গিয়ে লুকাবে। গাছ সাক্ষী দিবে আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে, ওরে ধরো এবং মারো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন আছে যেখানে, আমরা আছি। আমার কথা যদি বুঝে থাকেন একটু জবান খুলে বলেন, যেই সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটি কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? মাশাআল্লাহ। সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরাটিতে মোট আয়াত কয়টি? 4টি। মোট শব্দ কয়টি? ও লাল গেঞ্জিওয়ালা ভাই, ভাই ভাইজান, মাশাআল্লাহ। না মুরব্বি নয়, এইজন্য বলি নাই। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু আমাকে বলেছেন শত কষ্ট হলেও আলোচনা চলবে, লোকজন এসে প্যান্ডেলের ভিতরে বসবে, বলেন না ইনশাআল্লাহ। তবে বের হওয়ার কোনো অপশন নাই। এই 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট আমরা একটু কষ্ট করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? 112। মোট আয়াত 4টি। মোট শব্দ কতটি? 15টি। মোট অক্ষর হরফ কতটি? 47টি। বলেন না কতটি? 47টি। এবার বলেন এই সূরাটিতে জের কয়টি? 1টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। যারা পারেন আমার সঙ্গে পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন আছে? নাই। লালমনিরহাট জেলার ভাইয়েরা, আমার ভাষা কি বোঝেন? আমার কথা কি বোঝা যায়? তাহলে আমরা কোন সূরা পড়েছি? সূরাতুল। তাহলে আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ
নাই। আমরা সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির সরল তরজমা অর্থ আমরা জেনে নিলাম। এবার আসেন এই সূরাটি কখন নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে জানার প্রয়োজন আছে না নাই? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে, নবীজিকে ডাক দিয়া বলেন, আপনি যে আল্লাহর দাওয়াত দেন, যে আল্লাহর পথে আছেন, ওই আল্লাহর বংশনামাটা একটু পড়ে শোনান। বংশনামাটা একটু পড়েন। তার বাবার নাম কি, মায়ের নাম কি, সন্তান কতটি? নবীজি কিছুই বলেন না, চুপ করে বসে আছেন। অপর আর এক বর্ণনায় এসেছে, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, ওই আল্লাহ কিসের তৈরি? স্বর্ণের তৈরি না রৌপ্যের তৈরি? আগুন, লোহা, পানি, লোহা না তামা? এইভাবে যখন প্রশ্ন করেছে, নবীজি কিছুই বলেন না, চুপ করে বসে আছেন। কারণ আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একটু আমাকে সহযোগিতা করুন প্লিজ, একটু সহযোগিতা করুন। আমার ডানে বামে একটু কথা বললে আমার সমস্যা হয়ে যায়। তবে আমরা এতদিন ডিস্টার্ব মেনে নিয়েছি, আর ডিস্টার্ব মানব না, ঠিক কিনা বলেন? কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঘোষণা কার? আর কোরআনের মাহফিলে এসে যারা কথা বলে তাদের স্বভাব ভালো স্বভাব, তাদের স্বভাব মিস্টার আবু জেহেলের স্বভাবের মতো। কারণ আবু জেহেলের চরিত্র ছিল, নবীজি যেখানেই কোরআন তেলাওয়াত করেছে ওইখানে গিয়া গন্ডগোল হই হট্টগোল শুরু করে দিয়েছিল। আল্লাহ পাক কথাটি রেকর্ড করেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জবান খুলে বলেন, কোরআনের মাহফিল আছে যেখানে কথা হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করো। যুবক ভাইয়ের একটা আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে নবীজি কিছুই বলতেছে না, নবীজি চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবীজির কাছে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে সূরা ইখলাস নাজিল করে দিলেন। এই শিক্ষা নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবীজিকে যখন মুশরিকরা প্রশ্ন করেছে, আপনি যে আল্লাহর দাওয়াত দেন, ওই আল্লাহর বংশনামা পড়ে শুনান। ওই আল্লাহ কিসের তৈরি? স্বর্ণের তৈরি না রৌপ্যের তৈরি? লোহার তৈরি না তামার তৈরি? আগুন দিয়ে তৈরি না পানি দিয়ে তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সূরা ইখলাস নাজিল করে দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আপনার থানা হাতীবান্ধা, জেলা কি? লালমনিরহাট। আপনার একটা স্মার্ট কার্ড আছে, আইডি কার্ড আছে না নাই? আপনি স্মার্ট কার্ড আইডি কার্ডের নিচ দিয়ে লেখা দেখবেন, লেখা আছে আইডি নাম্বার। কি লেখা আছে? আইডি নাম্বার। পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে আইডি নাম্বার দিয়ে সার্চ দিলে, আইডি নাম্বারে ক্লিক করলেই আপনার গ্রাম, আপনার থানা, আপনার জেলা সব তথ্য বেরিয়ে আসবে। আসবে কি আসবে না? সব তথ্য বেরিয়ে আসবে। আল্লাহ পাকেরও একটি পরিচয় পত্র আছে। আল্লাহ তাআলার স্মার্ট কার্ড, আইডি কার্ড হলো পবিত্র কোরআন আল কারীমের 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাস। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, আল্লাহ তাআলার স্মার্ট কার্ডের নাম কি? আসেন সূরা ইখলাসে একটু ক্লিক করি, সার্চ দেই, আল্লাহর পরিচয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। জবান খুলে বলেন আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ। আলিফ লাম লাম হা, 4টা অক্ষর মিলে একটি শব্দ। সেই শব্দটার নাম কি? আল্লাহ না আল্লাহ? পোর হবে না বাড়ি হবে?
পোর হবে। এই যে মাদ্রাসার ছাত্ররা বলতে পারছে পোর হবে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় বলেন তো আল্লাহ বলে না আল্লাহ বলে? আপনারা খেয়াল করে দেখবেন আজান দিবে ঠিক এইভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ না আল্লাহ? সবাই একটু চিৎকার দিয়ে বলেন তো আল্লাহ। এতগুলো মানুষ হৃদয় থেকে ডাক দিয়া বলেন আল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহরে একবার ডাকি, আমাদের ডাকে যিনি বারবার সাড়া দিবেন বাবাজিরা বলেন তো তিনি কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমাদের আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? নাই। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করতেছে। যুবকরা আসতেছে দলে দলে। যুবকরা বসো, সবাই বসে যাও। আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ ভাই সিট ডাউন। আপনাদের জন্য এই আয়োজন, কষ্ট হলেও বসতে হবে। তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার দিকে তাকান প্লিজ। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে বসে থাকবেন আপনার আমার আমলনামায় একটি গুনাহও লেখা হবে না। আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে সওয়াব নেকি লিখতেই থাকবেন। আরেকটু জোরে বলে। আমি শুনেছি পুরুষদের থেকে মা বোনরা অনেক গুণ বেশি এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক প্রত্যেকটি মা বোনকে আম্মা জান আয়েশা খাদিজার কাতারে কবুল করুন। তবে মা বোনদের ব্যাপারে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা খুব মনোযোগ। মা বোনদের ব্যাপারে কিছু পয়েন্ট বলবো। তিরমিজি শরীফের একটি হাদিস, 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য 7টি। কয়টি? 7। এই বৈশিষ্ট্য যদি 7টির ভিতরে কোনো একটি বৈশিষ্ট্য কোনো মা বোনদের মাঝে পাওয়া যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। নেককার স্ত্রী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। নেককার স্বামী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার? আমি যে পয়েন্টগুলো বললাম খুব মনোযোগ। কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামে দিবে? 6 প্রকার। ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য কয়টা? 7টা। এরপরে বলেন নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? 4টা গুণ অর্জন করতে হবে। এরপরে আমি বলবো আল্লাহ পাক 10 প্রকার নারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আরেকটাই দেখেন আমার হাতে কোরআন। এই কোরআন থেকে ছোট্ট একটা আয়াতের আমল দিয়ে যাব। আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে ঘাটতি হচ্ছে, ব্যবসায় লাভবান হতে পারছেন না, এই আয়াতের আমল করবেন, আল্লাহ পাক আপনার ব্যবসায় বরকত দান করবেন। আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গিয়েছে, বোনদেরকে বলবো, মায়েদেরকে বলবো, এই আয়াতের আমল করবেন, আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়িয়ে দেবেন। আপনার শত্রু বেড়ে গেছে, আপনার দুশমন বেড়ে গেছে, আপনি আয়াতের আমল করবেন, আল্লাহ পাক আপনার সকল প্রকার দুশমন থেকে হেফাজতে রাখবেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। একটা মাত্র আয়াতের আমল, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। আমি এই প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, তবে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো।
যুবক ভাইদের উদ্দেশ্যে, আমাদের অনেকেরই মা দুনিয়াতে বেঁচে আছে, অনেকেরই দুনিয়াতে মা বেঁচে, অনেকেরই বাবা দুনিয়াতে বেঁচে আছে, আবার অনেকেরই বাবা দুনিয়াতে বেঁচে নাই। আমার দিকে তাকান, যাদের আব্বা মা মারা গিয়েছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। কয়টা? 7টা। এই 7টা দায়িত্ব কর্তব্য কি কি আমরা জানার চেষ্টা করব। যাদের আব্বা মা মারা গিয়েছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য, যাদের আব্বা মা বেঁচে আছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। এই 7 7 14টি দায়িত্ব এবং কর্তব্যের কথা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, তার আগে আমাদের মূল যে মেসেজ, যে সূরাটিকে আমরা সামনে রেখে কথা বলতে চাই, জবান খুলে বলেন তো সেই সূরাটির নাম যেন কি? সূরা ইখলাসের নাম শুধু সূরা ইখলাস নয়, সূরা ইখলাসের আরো 3টি প্রসিদ্ধ নাম আছে। কয়টি? 3টি। নাম্বার 1, 1 নাম্বার তাওহীদ, একত্ববাদের কথা বলা হয়েছে এই সূরাটিতে। নাম্বার 2 মারিফা, এই সূরাটিতে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। 3 নম্বরে হলো সমাদ, অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। সমাদ শব্দের অর্থ হলো 3টি। তাফসিরে নুরুল কোরআন, আমার দিকে তাকান, সমাদ শব্দের অর্থ 3টি। নাম্বার 1, 1 নাম্বার অর্থ হলো যার কোনো ভয় নাই। নাম্বার 2, যিনি পানাহার করেন না, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান। নাম্বার 3, যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত। জবান খুলে বলেন তো, যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? তার বাস্তব উদাহরণ আমার দিকে তাকান। আল্লাহ তাআলার কর্ম যে একেবারে ত্রুটি মুক্ত, একটু উদাহরণ দেব। সেই উদাহরণটা হলো আমাদের শরীর, মানুষের শরীর, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, তন্মধ্যে ডান হাতের বলেন তো কয়টা আঙ্গুল? এই আঙ্গুলের নাম কি? বুড়ি আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল। বলেন তো এই বৃদ্ধা আঙ্গুলের মূল্য আছে না নাই? এই যে দেখেন, এই বৃদ্ধা আঙ্গুলের 1 ইঞ্চি জায়গার ভিতরে মেডিকেল সায়েন্স বলেন, পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের বৃদ্ধা আঙ্গুলের ভিতরে 1 ইঞ্চি জায়গার ভিতরে আলাদা আলাদা করে 157টি রেখা দিয়েছে। কেউ যদি সিগনেচার দেয়, কেউ যদি স্বাক্ষর দেয়, এই স্বাক্ষরটা নকল হবে। কিন্তু কেউ যদি টিপসই দেয়, জবান খুলে বলেন তো টিপসইয়ের কি কখনো নকল হবে? আরো জোরে বলেন হবে? এত সুন্দর করে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা মানুষের এই বৃদ্ধাঙ্গুলের 1 ইঞ্চি জায়গার ভিতরে 157টি রেখা যিনি দান করেছেন, ও হাতীবান্দার যুবকেরা, মুরব্বী বাবাজিরা, জবান খুলে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই দেখেন নাম্বার 2, আমার দিকে তাকান। মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক যত স্কিন দিয়েছে, স্কিন বোঝেন? চামড়া। এই দেখেন চামড়া দিয়েছে। আশ্চর্য হবেন, মেডিকেল সায়েন্স বলেন একটা মানুষের চেহারার মধ্যে ৯৭৬৮ প্রকার চামড়া রয়েছে। আর একটু জোরে বলেন। এই যে দেখেন মাথার চামড়া একরকম, কপালের চামড়া একরকম, চোখের পাতার চামড়া একরকম, চোখের ভিতরের চামড়া আর একরকম, নাকের উপরের স্কিন একরকম, নাকের ভিতরের স্কিন আর একরকম। এত সুন্দর করে ৯৭৬৮ প্রকার স্কিন যিনি দান করেছেন, জবান খুলে বলেন তো তার নাম কি? এই যে আপনারা বললেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছেন, মেডিকেল সায়েন্স বলেন। আমার দিকে তাকান, এই 4 ইঞ্চি জায়গার ভিতরে 27টি স্তর রয়েছে। জোরে বলেন কয়টি?
27টি। যাদের 26টি স্তর কাজ করে 27 নাম্বার স্তরটি কাজ করে না, ওই ব্যক্তিটা কথা বলতে পারে না, ওই ব্যক্তিটা আমাদের সমাজে বোবা। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। ওরা দু চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। একটু হা না বলেন, কথা কি ঠিক? আমার প্রিয় ভাইরা, এই যে 4 ইঞ্চি জায়গার ভিতরে যিনি 27টা স্তর দিয়েছেন, জবান খুলে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আর কি উদাহরণ দেব? আমার দিকে তাকান, মেডিকেল সায়েন্স বলেন এই যে জিহুব্বা, জবান খুলে বলেন তো আমাদের প্রত্যেকের জিহুব্বা আছে না নাই? এই জিহুব্বার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 327টি স্তর দিয়েছেন। আপনি ইলিশ মাছ খাবেন, এই দেখেন ইলিশ মাছের কি স্বাদ আপনার জিহুব্বা বলে দিচ্ছে। কথা বলেন। ট্যাংনা মাছ খাবেন, ট্যাংনা মাছের স্বাদ আপনাকে জিহ্বা বলে দিচ্ছে। দেশি মুরগির গোশত খাবেন, এটার টেস্ট আলাদা। ব্রয়লার গোশত খাবেন, এটার টেস্ট আলাদা। পাকিস্তানি খাবেন, এটার টেস্ট আলাদা। কথা কোন না কেন? গরুর গোশত খাবেন, এটার টেস্ট আলাদা। লবণ কম হয়েছে না বেশি হয়েছে, হলুদ কম হয়েছে না বেশি হয়েছে, সব জিহ্বা বলে দিচ্ছে। মেডিকেল সায়েন্স বলেন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে 127টি স্তর দিয়েছে। এগুলো দিয়ে তারা বিভিন্ন স্বাদ গ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু সমাজ শব্দের 3 নাম্বার অর্থের ব্যাখ্যা করতেছি, খুব মনোযোগ। সমাজ শব্দের 3 নাম্বার অর্থ যার সৃষ্টি একেবারে ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে দেখেন মাইক অপারেটর, 2টা তার, আর একটা তার আছে হয়তো রেকর্ড হচ্ছে। এই যে রংপুর থেকে মিডিয়া আসছে, আগামী কালকে ইউটিউবে সার্চ দিলে আপনাদের এই আজকে কি আলোচনা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন একটা মিডিয়ার তার, বাকিগুলো মাইক অপারেটর 2টা তার দিয়ে সে যদি ইচ্ছা করে যে আমি 1000 হর্ন বাজাবো, কয় হাজার? 1000 হর্ন বাজাবো, এটা সম্ভব? আমার বুলেট ভাই এসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার দিকে তাকান, 1000 হর্ন বাজাবো, এটা বলেন তো সম্ভব না সম্ভব? সম্ভব। সম্মানিত ভাইরা আমার, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মেডিকেল সায়েন্স বলেন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের যে দুটো চোখ দিয়েছে, এই চোখের মধ্যে আল্লাহ পাক যে তার সেট করে দিয়েছে, এই তারগুলো একটা নয়, 2টা নয়, 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, 50,000 নয়। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে যে তার সেট করে দিয়েছে কমপক্ষে 1,70,000। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। 1,70,000 যিনি তার সেট করে দিয়েছেন, এরপরে সেই চোখ দিয়ে দেখতে পাই। জবান খুলে বলেন তো এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? তাহলে বলেন সূরাটির নাম কি? সূরাতুল। ছোট্ট একটা সূরা, এই সূরার যদি ফজিলত বলতে যাই ফজর হয়ে যাবে, শেষ করতে পারবো না। তবে 2-1টা ফজিলতের কথা না বললেই নয়। আমার দিকে তাকান, বিশ্ব নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এমত অবস্থায় জিবরিল আমিন নবীজির কাছে চলে এসেছে। হযরত আবু যার গিফারিও চলে এসেছে। জিবরিল আমিন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আবু যার তুমি কেমন আছো? নবীজি হযরত জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, জিবরিল তুমি কি আবু যারকে পূর্বের থেকে চেনো? বলে হ্যাঁ, পূর্বের থেকে চিনি। কেমনে চেনো, কিভাবে চেনো? হযরত জিবরিল আমিন উত্তরে বলেন, আমি শুধু একাই নয়, আসমান জমিনে আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলি হযরত জিবরিল আমিন হযরত আবু যার গিফারিকে চেনে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে চেনে, কিভাবে চেনে?
জিবরিল আমিন ডাক দিয়া বলে, হযরত আবু যার গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে, ক্ষুদ্র মনে করে। নাম্বার 2, বেশি বেশি করে সূরা ইখলাসের আমল করে। এই দুইটা আমল করার কারণে আসমান জমিনের সকল ফেরেশতাগুলি তাকে চেনে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাফসিরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, একজন গরীব সাহাবী নবীজির কাছে চলে এসেছে, এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার খুবই অভাব অনটন। নবীজি তাকে দুইটা আমলের কথা শিখিয়ে দিলেন। নাম্বার 1, 1 নম্বর আমল, তুমি যখন বাড়িতে যাবা, বাড়িতে গিয়ে পরিবারের লোকদেরকে সালাম দিবা। বাড়িতে যদি কোনো লোক না থাকে তাহলে তুমি নিজেই নিজেকে সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। নাম্বার 2, বেশি বেশি করে সূরা ইখলাসের আমল শুরু করে দাও। সাহাবী এই দুইটা আমল শুরু করে দিয়েছে। কিছুদিন পরে নবীজির কাছে গিয়া বলে, ও আল্লাহর নবী, আপনার কথা মতো যে দুইটা আমল শুরু করে দিয়েছিলাম, দুইটা আমল শুরু করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল অভাব অনটন দূর করে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ তিরমিজির বর্ণনা এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঘুমানোর সময় ডান কাঁধে শোয়, জোরে বলেন কোন কাঁধে? ডান কাঁধে শোয়, 100 বার সূরা ইখলাস পাঠ করে, ওই ব্যক্তির যদি ওই দিন মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য ডান দিক দিয়ে প্রবেশের অনুমতি দিয়ে দিবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাফসিরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাফসিরে কাবিরের ভিতরে এসেছে, কেউ যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক তার পূর্বের 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর তৈরি করে রাখবেন। আরেকটু জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তো আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দান করবেন, আমরা তো খুশি আনন্দিত। নবীজি বলেন, ওমর, তুমি যেটা আশা করেছো তার থেকেও বেশি আল্লাহ পাক তোমাকে দান করবে। এই যে সূরা ইখলাসের ফজিলত যদি বলতে যাই ফজর হয়ে যাবে, শেষ করা সম্ভব হবে না। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। তবে আর একটা ফজিলতের কথা না বললেই না। আমার দিকে তাকান, একজন গরীব সাহাবী নবীজির কাছে গিয়া বলে, নবী গো, আমি বিবাহ করব, মেয়ে খুঁজে পাচ্ছি না। আরেকজন ধনী মহিলা ডাক দিয়া বলে, আমি আপনারে বিবাহ করব। সাহাবী বলে, তাহলে তো পেয়েই গেলাম। নবীজি বলে, তুমি যে তারে বিবাহ করতে চাও তার সম্পর্কে জানো? সে অনেক টাকাওয়ালা ধনী ব্যক্তি, তারে বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে। মোহরানা দেওয়ার মতো কি তোমার সামর্থ্য আছে? গরীব সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মোহরানা দেওয়ার মতো আমার কাছে কোনো সামর্থ্য নাই। আচ্ছা, আপনাদের কাছ থেকে জানতে চাই, যুবক ভাইরা একটু জবান খুলে বলেন তো, মোহরানা দেওয়া সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? এত আস্তে বললেন, সবাই জোরে বলেন ফরজ। এবার বলেন, যৌতুক নেওয়া সুন্নত, নফল না ফরজ? মাশাআল্লাহ, যৌতুক নেওয়া কি হারাম? তাহলে আপনাদের মেধা ঠিক আছে। যৌতুক নেওয়া হালাল না হারাম? আর মোহরানা দেওয়া ফরজ। দেখবেন মোনাজাতের আগে সেই লোকটা কোনো অজুহাত দিয়ে উঠে যাবে, মোহরানা দেওয়ার মতো মন মানসিকতা নাই, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশের মোহরানা দেয় কিভাবে জানেন? ওই কাজী সাহেব যখন বিবাহ পড়ায়, 3,35,54,432 টাকা দেন মহৎ ধার্য করিয়া, নগদ গহনা বাবদ 2,000 টাকা বুঝিয়া দিয়া। কয় হাজার? 2,000। বাকি অবশিষ্ট টাকা জনমের মতো ফাঁকি দেওয়ার নিয়ত করিয়া তোমাকে বিবাহ করিতে আসিয়াছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
মহারানা তো দেয় না, বাকি মানে কি? ফাঁকি। কথা কন না কেন? কথা কি ঠিক? এ যুবকরা আওয়াজ দিয়া বলো, মহারানা দিয়া বিয়ে করবো তো? যৌতুক নেওয়া যাবে? কারা কারা নিবেন না একটু হাত তুলে দেখান দেখি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। ও দেখি চাচাও হাত উঠেছে, হাত নামান। আলহামদুলিল্লাহ। না না, চাচার উদ্দেশ্য ভালো, খারাপ না। উনি ওনার নাতি ছেলে মেয়েদেরকে নিতেও দিবে না, দিতেও দিবে না। বলেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন তো আল্লাহু আকবার। না না, আওয়াজ কমে গেছে। লিল্লাহে তাকবীর। তাহলে জবান খুলে বলেন, মহারানা দেওয়া কি? হ্যাঁ, মহারানা দেওয়া হারাম। তালে বলে ফেলাইছে। তালে বলা যাবে না ভাই, তালের দিন শেষ। এখন বুঝে শুনে আনসার দিতে হবে। শোনেন, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলামী, কে ছাত্র শিবির, কে ছাত্র দল, কে চরমনাই, কে সরসিনা, কে ফুরফুরা, এগুলো দেখার আর টাইম নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আমরা যদি এক হতে পারি, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী আল কোরআনের পৃথিবী। ঠিক কিনা বলেন? এক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করো। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। আমাদের কোরআন কয়টা? আমাদের আল্লাহ কয়জন? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক এক করিয়া আহ্বান। জোরে বলেন না আমিন। আরেকটু জোরে বলেন। ভারত যেভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করছে, আলহামদুলিল্লাহ অলরেডি বাংলাদেশের সকল দলের নেতারা এক হতে চলেছে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ যদি এক হতে পারি, আলহামদুলিল্লাহ ওই যে সন্ত্রাসী সংগঠন ইসকন যতই মুসলমানদের বিরুদ্ধে কথা বলুক না কেন, এই দেশে তাদের ঠাঁই হবে না। ঠিক কিনা বলেন? আবার ওই দেশের বাহিরের থেকে ষড়যন্ত্র করে যে কোনো মুহূর্তে চুট করে দেশে আসবে। আমরাও বলতে চাই, তুমি চুট করে আসো, আমরাও তোমাকে চট করে ধরে ফেলবো। ঠিক কিনা বলেন? আলেমদেরকে নির্যাতন, জুলুম, অত্যাচার করা হয়েছে, তার বিচার বাংলার জমিনেই করা হবে। বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সামনে কিন্তু পরীক্ষার দিন আসতেছে, পরীক্ষা দিতে রাজি আছেন? আসতে বলবেন না, জোরে বলেন। পরীক্ষা দেওয়া লাগবে। ও হাতিবান্দার ভাইরা, জবান খুলে বলেন এই ঘোষণা কার? হাতিবান্দা। আপনারা তো হাতিকে বান্ধি রাখালো। ঠিক কিনা বলেন? হাতি ছোট না বড়? আমার বিশ্বাস এই হাতিবান্দার জমিন থেকেই ইসলাম বিজয়ের সূচনা শুরু হবে। আল্লাহ তুমি সবাই বলেন আলহামদুলিল্লাহ। পরীক্ষা দেওয়া লাগবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না? ওহুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। জবান খুলে বলেন ঘোষণা কার? শুধু আমাদেরকে পরীক্ষা করা নয়, আমাদের পূর্বেও যারা এই জমিনে এসেছিল তারাও ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন।
আল্লাহ পাক বলেন তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছিল ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কেউ না জানলে একজন জানেন ও হাতীবান্দার যুবক ভাইরা জবান খুলে বলেন তার নাম কি আর জোরে বলেন তার নাম কি আল্লাহ পাক আরো পরীক্ষা নেবেন আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয় দিয়া জোরে বলেন কি দিয়া ভয় দিয়া ক্ষুধা দিয়া জান এবং মালের বিনিময় দিয়া ফল ফসল বিনষ্টের মাধ্যম দিয়া তবে যারা ধৈর্য ধারণ করবে জবান খুলে বলেন তো তাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে একজন থাকবে তিনি কে আর জোরে বলেন তিনি কে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কষ্ট নির্যাতন জুলুমের অত্যাচারের শিকার হয়েছে হযরতে বেলালকে আমার দিকে তাকান মরুভূমির বালির উপরে শোয়া দুই হাতের তালুর মধ্যে দুই পায়ের তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে হযরত বেলালকে বলে বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা হযরত বেলাল বলেছিল আহাদ 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 কুল হু আল্লাহু আহাদ জবান খুলে বলেন আল্লাহ কয়জন এই কথা বলার অপরাধী হযরত বেলালের জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে হযরত বেলালের করে রক্তগুলো জমিনে পড়ে যায় অর্ধ পৃথিবী রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইসলামের জন্য সবথেকে বেশি কষ্ট করেছে হযরতে বেলাল এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব দুই হাত তুলে বলতেছে লাব্বাইক আমিরুল মুমিনিন আপনি হযরত বেলালের কথা বললেন আমি খাব্বাবের কথা বললেন না কেন হযরত ওমর ডাক দিয়ে বলে ও খাব্বাব হযরত বেলাল ইসলামের জন্য কোরআনের জন্য নবীর ভালোবাসার জন্য নির্যাতন জুলুমের শিকার হয়েছে আমরা জানি কিন্তু তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের জামা খুলে দিলেন তাকিয়ে দেখেন কোমরের মধ্যে কোনো গোশত নাই পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ও খাব্বাব তোমার কোমরে কোনো গোশত নাই পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত তুমি কেমনে বেঁচে আছো এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন আমিরুল মুমিনিন ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে স্লোগান দেওয়ার কারণে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গিয়ে দুইটি হাত পেছন দিক দিয়ে মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে দুইটি পা মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে উপর করে শোয়া দিয়েছে জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছে পিঠের গোশতগুলো গলে গলে জমিনে পড়ে যায় আমাকে ডেকে বলে ও খাব্বাব বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা কোরআন ছেড়ে দিবা কিনা আমি খাব্বাব বলেছিলাম জীবন দিব একটা নয় দুইটা নয় হাজারটা লক্ষ কোটি গুণ যদি বৃদ্ধি করে জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দাও পিঠের গোশতগুলো গলে গলে শেষ হয়ে যাবে হাড়গুলো গলে যাবে আমি খাব্বাব শহীদ হতে রাজি এরপরও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নই একটু জোরে বলেন না আল্লাহু আকবার আমার প্রিয় হাতীবান্দার ভাইরা যদি প্রয়োজন হয় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নবীর সম্মান ইজ্জত রক্ষা করার জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর মিস্টার নমরুদ তাকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দিয়েছিল আগুনের সহ্য করতে রাজি নমরুদের কাছে মাথা নত করে নাই যদি প্রয়োজন হয় ইব্রাহিম পয়গম্বরের মতো আগুনের কুণ্ডে যদি নিক্ষেপ করে দেয় আগুনে পড়তে রাজি ইমাম হুসাইনের মতো কল্লা দিয়ে দেব হযরতে জাকারিয়ার মতো টুকরা টুকরা হতে রাজি হযরতে আমির হামজার মতো কলিজা দিতে রাজি এরপরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না করা পর্যন্ত ঘরে ফিরব না জোরে বলেন না ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আস্তে বলবেন না জোরে বলেন আমিন আপনাদের কষ্ট হচ্ছে নাকি আপনাদের মনে আছে কিনা ওই যে গরিব সাহাবী বলতেছে আমি বিবাহ করব মনে আছে
ধনী মহিলা বলে আমি আপনাকে বিবাহ করতে চাই, তবে দুইটা শর্ত যদি পালন করতে পারেন তাহলে বিবাহ করব। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? দুইটা। নাম্বার 1, 1 নম্বর শর্ত, আপনাকে প্রতিদিন বিবাহের পরে এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে লাব্বাইক। আল্লাহর নবীকে বলছে, ওগো আল্লাহর নবী, আমি ওনার শর্তে রাজি। দ্বিতীয় শর্ত, বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। বলছে রাজি। আল্লাহর নবীজি নিজেই বিবাহ করিয়ে দিলেন। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলেন। বিবাহ হয়ে গেছে। কিছুদিন পরেই মহিলা আল্লাহর নবীর কাছে অভিযোগ দায়ের করছে, নবীজি উনি ওয়াদা দিয়েছিল প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করবে, করে না, বিচার করেন। নবীজি প্রশ্ন করেছে, সাহাবী তুমি তো ওয়াদা দিয়েছিলে, কেন তুমি ওয়াদা পালন করতেছো না? সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, কে বলতেছে আমি ওয়াদা পালন করি না? ওগো নবীজি, আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাস পাঠ করে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবে। আরেকটু জোরে বলেন। ওগো নবীজি, আমি তো প্রতিদিন 3 বার সূরা ইখলাস পাঠ করি। নবীজি কিছুই বললেন না, মুস্কি হেসে দিলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, তুমি তো ওয়াদা দিয়েছিলে বেশি বেশি করে নফল রোজা রাখবে, রাখো না কেন? ওগো নবীজি, কে বলেছে রোজা রাখি নাই? আমার স্ত্রী এখানে আছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। আপনি প্রশ্ন করেন, জিজ্ঞেস করে দেখেন। ওগো নবীজি, আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি রমজান মাসের ফরজ রোজাগুলি আদায় করে রমজানের পরে শাওয়াল মাসে কেউ যদি 6টি রোজা দেয়, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি মুস্কি হেসে মহিলাটিকে ডাক দিয়ে বললেন, আপনি চলে যান, আপনার স্বামী যেভাবে আমল করতেছে বাকি জীবনটা তারে সেইভাবে আমল করতে দেয়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে জবান খুলে বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল। আরো জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন তো আল্লাহ কয়জন? সবাই বলেন তো আল্লাহ। আল্লাহ শব্দে কয়টা অক্ষর আছে? এই যে দেখেন, আলিফ, লাম, লাম, হা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয় কত সুন্দর করে তুলে ধরেছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, যে আয়াতটি আপনার আমার মাঝে আয়াতুল কুরসি নামে পরিচিত। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো ইলাহ, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ পাক অন্য আরেক জায়গায় কত সুন্দর করে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এই যে দেখেন, আমার দিকে তাকান, আলিফ, লাম, লাম, হা। কয়টা অক্ষর? প্রথম অক্ষরটার নাম কি? আলিফটা যদি বাদ দেন কয়টা অক্ষর থাকে? 3টা। এই 3টা অক্ষর দিয়েও আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি আর একটা লাম যদি বাদ দেন, থাকে 2টা অক্ষর, 2টা হরফ, লাহু। জোরে বলেন কি থাকে? এই লাহু 2টা অক্ষর দিয়েও আল্লাহ তাআলা, আল্লাহ পাক পরিচয় তুলে ধরেছেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যদি আর একটা লাম বাদ দেন, থাকে মাত্র একটা হরফ, একটা অক্ষর, হাফেজ হু। এই একটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন
ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।